খেতে ইচ্ছা করলে মুখে বলবো, তার লজ্জা কিসের বলো? হ্যাঁ। হাই গাইস, কেমন আছো সবাই? এই দেখো, আমি না একজনের দেখলাম ভিডিওতে আচার খাচ্ছে। হ্যাঁ, তা দেখে না আমার ভীষণ আচার খেতে ইচ্ছা করলো। তোমাদের কি বলবো বলো, বলতে আমার একটু লজ্জা লজ্জা পাচ্ছে। আজকে শ্যাম্পু করেছি, দেখো চুলটা আমার কি বাজে, একদম দেখো কি অবস্থা, একদম ফুলে ফেপে একাকার হয়ে গেছে। তারপর ভীষণ ভীষণ খেতে ইচ্ছা করছিল, কি বলবো আর তোমাদের, কিন্তু কিভাবে পাবো এখন? আমের সময় না একটু আচার করে খাওয়া যেত, তেঁতুল তো বাড়িতে নেই, তাহলে কিনে খাওয়ার কথা হয়তো অনেকে বলবে, কিন্তু না আমার অতটা ভালো লাগে না। বাড়ি আমি মাঝে মাঝে করেই থাকি আচার, আমের আচার। তোমরা আবার অন্য কিছু ভেবে বসো না। এমনি যে কোনো মেয়েদের আচার দেখলেই মানে জিভে জল চলে আসে। আমি ওই জন্য ভিডিওটা দেখছিলাম, দেখেই আমার জিভে জল চলে এলো আচার খাওয়ার জন্য। এই দেখো, রেডি হয়েছি, যাব এক জায়গায়, পাশে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাব। তবু সেদিন তোমাদের তো বলেছিলাম যে ব্লাউজ কিন্তু আমার শাড়ির সঙ্গে কোনো দিনই ম্যাচিং হয় না, আসলে আমি খুঁজেই পাই না। তাই ভাবছি একটা ফুল দেবো মাথায়। দেখো ফুলটা কেমন লাগছে, দেখো একটু গোলাপ দেবো না দেবো না, সেটাই ভাবছি। কেমন লাগবে আমাকে বলো না? মোটেই ভালো লাগবে না, এই শাড়ির সঙ্গে মোটেই সেটিং হলো না। যাক, তাই ভাবলাম যে একটু অনেক দিন আসলে বড় ভিডিও দেওয়াই হয় না, ছোট ব্লগ একটু শেয়ার করব ভাবি, তা সময় হয়ে ওঠে না। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কষ্ট হয়ে পড়েছে। এবার দেখো একটু শুয়ে পড়লাম, শুয়ে একটু রেস্ট নিচ্ছি। দেখো মুখের দিকে ধরো না, ক্যামেরাটা শুয়ে আছি, ভালো লাগে না। শুয়ে থাকলে ক্যামেরা ধরছে, দেখো লজ্জা লাগে না বোধহয় আমার নাকি? তারপর ঘোরাঘুরির পরে অবশেষে বাড়ি চলে আসলাম। এসেই দেখো জামা কাপড় ছেড়েই খেতে বসে গেছি। দেখতেই পাবে কি আছে এটার মধ্যে, বলো গেস করো তো সবাই। দেখো দেখো, ওয়াও, জিভে জল চলে এসেছে। আচার তো খেতে পারলাম না, অবশেষে মোমো খেয়ে পেট ভর্তি করতে হবে। না ভর্তি অবশ্য হবে না, আমি এমনি বলছি। তা কে কে তোমরা মোমো খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কিন্তু। দেখো চাটনি, আর স্যুপটা তো আমি খাই না, খেতে ভালো লাগে না আমার একদমই।